নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার পার্সনের মর্নিং ফিলিংস কি, অর্থাৎ আপনাদেরকে জানাই ভেরি গুড মর্নিং, সুপ্রভাত, এবং আপনারা আশা করি অনেক অনেক ভালো রয়েছেন এবং এই সকালের যে সুন্দর পরিবেশ, এই সুন্দর হাওয়া, সুন্দর সূর্য, সমস্ত কিছুর আলো আমরা গায়ে মেখে আজকে জেনে নেব যে পার্সন আপনাদের সম্পর্কে ঠিক কি ভাবছেন এবং সেই মানুষটা নিশ্চয়ই আপনার সম্পর্কে অনেক সুন্দর, অনেক রোম্যান্টিক কোনো কথাবার্তা ভাবতে পারেন। তাই তার নামটি মনে মনে 3 বার নিতে ভুলবেন না এবং চোখ বন্ধ করে সেই মানুষটির সম্পর্কে দু একটি ভালো কথা অবশ্যই কিন্তু ভাববেন। এবং এটি হলো ভিজুয়ালাইজেশন ম্যানিফেস্টেশন টেকনিক। এবং আপনারা যদি কোনো মানুষকে নিজের জীবনে ম্যানিফেস্ট করতে চান, তাহলে চোখ বন্ধ করে সেই মানুষটি আপনার দিকে তাকিয়ে আছে, সেই মানুষটি আপনার দিকে তাকিয়ে স্মিত হাস্যময় মুখে রয়েছে, এটা কিন্তু আপনারা ভাবতে পারেন। আমরা সোজা এগিয়ে যাব আমাদের রিডিংয়ে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। এবং এই রিডিংটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত 1 মিনিটও স্কিপ না করে শুনতে থাকুন, কেননা রিডিং এর ছত্রে ছত্রে আমি আপনাদেরকে বিভিন্ন ধরনের সেলফ হিলিং এবং ম্যানিফেস্টেশন টেকনিক শেয়ার করে থাকি। সেগুলো কিন্তু আপনারা মিস করবেন যদি মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা না শোনেন। সো এখানে দেখুন প্রথম কার্ড। ওকে, সো এই ব্যক্তিটা, আচ্ছা, এই ব্যক্তিটার মনের মধ্যে না বেশ একটা টেনশন ক্রিয়েট হচ্ছে। ইনি কোথাও একটা যেতে চাইছেন, আপনার পার্সন এই মুহূর্তে কোথাও একটা যেতে চাইছেন। আইদার এই পার্সন আপনার থেকে যদি ইনি দূরে থেকে থাকেন তো দূর থেকে আপনার কাছে ট্রাভেল করে দেখা করতে আসতে চান, এরকম কিছু ভাবছেন। বা এখানে যদি ইনি আপনার সাথে আগে দেখা করতে আসতে চাইতেন না বা দেখা করতে আসতে পারতেন না, কোনো অসুবিধে থাকতো, তবে এখন তিনি আপনার সাথে একটা দেখা করতে আসতে চান। অথবা আপনার পার্সন সিম্পলি কোনো জায়গায় ট্রাভেল করতে চান, ওনার কোনো রকম কোনো ট্রাভেল প্ল্যান মাথার মধ্যে চলছে, কোথাও যাওয়া, কোথাও বেড়াতে যাওয়াও হতে পারে। এরকম কোনো এখানে এনার্জি পাওয়া যাচ্ছে যে উনি কোথাও একটা যেতে চান। অথবা ইনি যদি অনেক দূরে আপনার থেকে রয়েছেন, ইনি আপনাকে অনলাইনে কোনো রকম কোনো মেসেজ, কোনো কল, কোনো সোশ্যাল মিডিয়ার থ্রু কোনো কিছু বলা, এগুলোও কিন্তু আপনাকে করতে পারেন। মোট কথা আপনার কাছে দূর থেকে কোনো মেসেজ আসবে, অথবা এই ব্যক্তি, এখানে ইনটিউশন বলছে আপনার এই ব্যক্তির কিন্তু আপনার সাথে দেখা করতে আসতে পারার বা দেখা করতে আসতে চাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু বেশি। এবং এখানে আপনার পার্সন কিন্তু সর্বদাই নিজের অবচেতন মনে আপনাকে রেখেছেন এবং এই পার্সন চাইছেন বর্তমানে যে এনার অবচেতন মনে একটা দেখা করতে চাওয়া আপনার সাথে বা দূর থেকে আপনার কাছে কাছাকাছি হওয়া, এরকম কোনো কিছু এখানে ম্যানিফেস্ট হচ্ছে। নেক্সট এই কার্ডগুলো কিন্তু প্রচুর সম্ভাবনার কথা বলছে। এখানে একটু অন্যরকম কথাও কিন্তু আমার মাথায় আসছে, এখানে কিছু অন্যরকম কথাও আমার মাথায় আসছে। এখানে এই ব্যক্তিটার অবচেতন এনাকে সর্বদাই গাইড করছে আপনার কাছাকাছি আসবার, আপনার সাথে এসে দেখা করবার, আপনার সামনাসামনি হওয়ার, আপনার প্রতি একটা কোনো স্টেপ নেওয়ার, আপনাকে একটা কিছু ভালো কথা বলবার বা একটা কিছু অফার করবার কথা এনার অবচেতন, এনার ইনটিউশন বা এনার সাবকনসিয়াস মাইন্ড সর্বদা এনাকে বলছে। আর ইনি সেই নিজের অন্তর মনের আওয়াজের থেকে পালানোর চেষ্টা করছেন। ইনি কাইন্ড অফ নিজের সাথে নিজে ডিস্ট্যান্সিং করার চেষ্টা করছেন। ইনি নিজের থেকে, নিজের যে অন্তরের আওয়াজের থেকে দূরে পালানোর চেষ্টা করছেন। অর্থাৎ এনার অবচেতন জানে যে আপনার মূল্যটা ঠিক কি এনার জীবনে, আর ইনি কিন্তু সেখান থেকে ওয়াক অ্যাওয়ে করতে চাইছেন, সেখান থেকে দূরে এড়িয়ে যেতে চাইছেন, দূরে পালাতে চাইছেন। এরকম একটা ইম্যাচিউরিটির এখানে সাইন রয়েছে। ইয়েস, এখানে আর একটা বিষয় এখানে থাকতে পারে যে এই ব্যক্তি হয়তো আপনার কাছে আসতে চান, যদি এখানে কিন্তু দু রকমের ভাইস ভার্সা টাইপের এখানে কিন্তু মানে মেসেজ এখান থেকে উঠে আসছে। নাম্বার 1, এই ব্যক্তি আপনার সাথে দেখা করতে আসতে চান, আপনার কাছে আসতে চান, কিন্তু এনার ইগো এনাকে আটকাচ্ছে। বিকজ ইনি বুঝতে পারছেন যে ইনি যদি আপনাকে এক্ষুনি কিছু একটা বলেন, আপনার প্রতি এক্ষুনি কোনো স্টেপ নেন, তাহলে এনার ফিলিংস আপনার সামনে আনকভার হয়ে যাবে। আপনি বুঝে যাবেন যে এই মানুষটার কাছে আপনি কতটা গুরুত্বপূর্ণ। তাই তিনি এখানে একটু সঠতার আশ্রয় নিচ্ছেন, তিনি এখানে একটু অন্যরকম বুদ্ধি খাটিয়ে চেষ্টা করছেন যে আপনাকে নিজের থেকে দূরে রাখবার। মানে ইনি মনে মনে চাইছেন যে আপনি এনার কাছে আসুন, কিন্তু ইনি বাস্তবে এরকম দেখাতে চাইছেন যে আপনি এনার জন্য সেরকম কোনো ম্যাটার করেন না। মানে নিজের ফিলিংসকে ইনি হাইড করতে চাইছেন, যাতে সিচুয়েশনটার উপর ইনি নিজে কন্ট্রোল রাখতে পারেন, যে আমি তোমাকে সেরকমভাবে কেয়ার করি না, তোমারই একার আমাকে পছন্দ, তাই আমি তোমার সাথে সেরকমভাবে কথা বলছি না, এরকম টাইপের একটা কিছু বাইরে থেকে দেখাতে চাইছে। বাট ভেতর ভেতর ইনি কিন্তু প্রচন্ড কেয়ার করেন, ভেতর ভেতর ইনি আপনার কাছে আসতে চান, কিন্তু বাইরে থেকে
ইনি কি করছেন, ইনি আপনার কাছে ফিলিংস শো করবেন না বলে ইনি সেই ফিলিংসের কাছ থেকে ইনি দূরে পালাচ্ছেন, ইনি নিজের কাছ থেকে নিজের ডিস্ট্যান্সিং করার চেষ্টা করছেন। এখানে বেশ কমপ্লেক্স সিচুয়েশন এখানে হয়ে রয়েছে। এনার খুব ইচ্ছা করছে আপনার কাছাকাছি আইদার এসে কিছু একটা বলতে, আপনার কাছাকাছি আসতে, অথবা কমপক্ষে ইনি যদি খুব দূরে থেকে থাকেন আপনাকে একটা কোনো কিছু অনলাইনে কোনো মেসেজ করতে এনার ভীষণ ইচ্ছা করছে। এনার মনে হচ্ছে ইনি এক্ষুনি ফোন হাতে নেন আর আপনাকে মেসেজ করেন, কিন্তু ইনি কি করছেন, এনার অন্তরের যে ওই আওয়াজ যে যাও ওর কাছে, যাও ওকে ফোন বা মেসেজ করো, ওর সাথে দেখা করো বা ওর সাথে মিটমাট করে নাও, সেই অন্তরের আওয়াজের কাছ থেকে এই ব্যক্তি কিন্তু পালিয়ে যাচ্ছেন। নেক্সট এটা করছেন উনি সিম্পলি আউট অফ ইগো, উনি এই কাজগুলো করছেন, অথবা ইনার এরকম কোনো মানে ইন্টেনশন থাকতে পারে যে আপনাকে উনি নিজের সামনে ভালনারেবল দেখতে চান। ইনি মনে মনে চাইছেন আপনার কাছে আসতে, কিন্তু এনার ইচ্ছা যে ইনি নিজে সেটা করবেন না, আপনি নিজে গিয়ে ওনার হাতে পায়ে ধরুন, কমিউনিকেশনের জন্য ওনাকে রিকোয়েস্ট করুন, ওনার সামনে আপনি ভালনারেবল হন, ওনার সামনে আপনি আপনার সেলফ রেসপেক্টকে বারবার জলাঞ্জলি দিন, এগুলো উনি চাইছেন। তার কারণ উনি চাইছেন আপনাকে কন্ট্রোল করতে, এই রিলেশনশিপটাকে টোটালি ইনি কন্ট্রোল করতে চাইছেন, যে এখানে আমার ইচ্ছায় সবকিছু হবে, এখানে সামনের জনের ইচ্ছায় সবকিছু হবে না, এখানে আমার ইচ্ছায় সবকিছু হবে। তাই ইনি নিজের অন্তর্মনের কাছ থেকে, যে অন্তর্মন ওনাকে বারবার বলছে যে আপনার কাছে আসতে, আপনার সাথে যোগাযোগ করতে, আপনার সাথে ভালো ব্যবহার করতে, অ্যাটলিস্ট আপনাকে অনলাইনে একটা কোনো হাই হ্যালো সরি অ্যাপোলজি কিছু একটা জানাতে, উনি সেই মনের কাছ থেকে, নিজের মনের কাছ থেকেই নিজে পালানোর চেষ্টা করছেন। এনার আপনার প্রতি এত কিছু না ভাবনা চিন্তা করে সিম্পলি এখানে একটা লিপ অফ ফেথ, একটা চান্স আপনার সাথে নেওয়া দরকার। দ্য ফুল কার্ড কিন্তু সেটাই বলছে। এনার মানে নিজের মাথার মধ্যে এত বেশি কিছু খিচুড়ি না তৈরি করে এনার উচিত আপনার প্রতি কিছু সিম্পল স্টেপ নেওয়ার, কিন্তু ইনি সেটা করতে পারছেন না। এই সিম্পল স্টেপগুলো নিলে এখানে যে প্রবলেম সলভ হবে সেটা বুঝবার জন্যও কিন্তু এনার মধ্যে ম্যাচিওরিটির দরকার, এনার মধ্যে ম্যাচিওরিটি, মেন্টাল স্টেবিলিটি এইগুলোর কিন্তু দরকার। ইয়েস, এখানে মানে এনার এক্ষুনি উচিত আপনার কাছে আসা। এনার অন্তর্মন এনাকে কখনো বলছে যে আপনার কাছে এসে এখানে এই সিচুয়েশনটার প্রতি জাস্টিস করতে। এনার উচিত আপনার কাছে আসা, আপনার সাথে ব্যালেন্স আউট করা, আপনার সাথে জাস্টিস করা। এখানে কিছু কিছু ক্ষেত্রে ইনি যদি আপনার প্রতি কোনো অন্যায় করে থাকেন তাহলে এনার উচিত আপনাকে একটা কোনো সরি বলা, আপনার কাছে ক্ষমা চাওয়া। কিন্তু ইনি ভাবছেন যে ইনি যদি সরি বলেন, ইনি যদি আপনার কাছে নিজে থেকে আসেন, ইনি যদি নিজের ফিলিংসকে আপনার কাছে প্রকাশ করে ফেলেন, তাহলে এনার যে মানসিক দুর্বলতা আপনাকে কেন্দ্র করে সেটা আপনার কাছে মানে আপনি দেখে ফেলবেন, সেটা আপনার কাছে সেটা আনকভার হয়ে যাবে, আপনি সেটা মানে নোটিস করে ফেলবেন যে এই মানুষটা আপনাকে খুব কেয়ার করে। আর তখন কি হবে, এই সিচুয়েশনটার উপর থেকে এনার যে কন্ট্রোল, এনার যে একচ্ছত্র আধিপত্য, ইনি যে এখানে এম্পেরার হয়ে বসে আছেন, তো সেই কন্ট্রোল এনার হাত থেকে বেরিয়ে যাবে। তো এই মানুষটার মধ্যে একটা ফলস ইগো, একটা কন্ট্রোল ফ্রিকনেস, একটা কোনো রকম কোনো কি বলবো সব কিছুকে মানে নিজের হাতের মুঠোয় করে রাখবো, একটা ফলস ইগো টাইপের বিষয় এখানে কিন্তু বরাবরই রয়েছে। নেক্সট এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এই মানুষটার মানে এয়ার এনার্জির মতন কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ করে এনার মনে হয় যে ইনি আপনার কাছে আসবেন, আবার হঠাৎ করেই পর মুহূর্তে মনে হয় যে ইনি আপনার কাছে আসবেন না। অর্থাৎ এখানে মানে এক মুহূর্তে পাল্লা ভারী হয়ে যায়, আপনার কাছে আসতে হবে, ক্ষমা চাইতে হবে, পর মুহূর্তেই পাল্লা ভারী হয়ে যায়, না আমি যাব না, আমি যদি ওখানে যাই তাহলে আমার ইগো ডেথ হয়ে যাবে। এই হচ্ছে এখানে মূল কথা। আর এখানে এনাকে একটা ব্যালেন্স আউট করা উচিত, সেটা এখানে কার্ডস বলছে যে এনার এখানে একটা ব্যালেন্স আউট করা উচিত, এনার এখানে সিচুয়েশনের প্রতি জাস্টিস করা উচিত। কিন্তু ইনি কি করছেন, ইনি সেগুলো না করে নিজের অন্তর্মনের কাছ থেকে পালানোর চেষ্টা করছেন। মানে মহা মুশকিল, নিজের কাছ থেকে পালানোর কি চেষ্টা আদৌ করা যায়, বা করলে কি আদৌ সেখানে কোনো কাজ হয়? সো এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে 6 অফ পেন্টাকলস কার্ড। সো এখানে এনাকে কিন্তু এখানে ব্যালেন্স করতেই হবে, এনাকে এখানে ব্যালেন্স করে চলতে হবে। আপনি একা এনার প্রতি এফোর্ট করবেন, ইনি শুধু সেটার মজা নেবেন, সেটার বেনিফিট নেবেন। আপনি একা এনার জন্য স্যাক্রিফাইস করবেন, ইনি শুধুমাত্র মানে সেই এম্পেরার হয়ে একদম সিংহাসনে বসে থাকবেন। আপনি এনাকে সবসময় এনার কাছে যাবেন, এটা কিন্তু হতে পারে না। আপনাকে টেকেন ফর গ্রান্টেড হিসাবে নেওয়া যেতে পারে না। আপনাকে এখানে ইনি আস্তে আস্তে এই কথাগুলো বুঝতে পারছেন যে এখানে এনাকেও সমান এফোর্ট করতে হবে, এবং কোথাও গিয়ে এনার অন্তর্মন এই উত্তরও কিন্তু খুঁজবার চেষ্টা করছে যে ইনি যদি আপনার দিকে আসেন তাহলে কি ইনি আদৌ এই সিচুয়েশনে বরাবরের জন্য একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক পাবেন,
ইনি যদি আপনার কাছে এসে এখানে ক্ষমা চেয়েও নেন, আপনি কি এনার প্রতি সারা জীবন রিসিপটিভ থাকবেন? আপনি কি সারা জীবন এনাকে রেসপেক্ট করবেন? এই ধরনের বিভিন্ন রকমের মানে সেই বলে না মানে প্যাচ টাইপের চিন্তা ভাবনা, তো এগুলো এনার মধ্যে আর কি চলছে। ইনি বর্তমানে চাইছেন এমন একটা রিলেশনশিপ যেখানে এনাকে ইকুয়ালি রেসপেক্ট করা হবে, বা এরকম একটা এনার মনের মধ্যে ট্রমা থাকতে পারে যে অতীতে ইনি এমন এমন রিলেশনশিপ দেখেছেন যেখানে ইনি যতটা এফর্ট করেছেন, ইনি যতটা সামনের জনকে রেসপেক্ট করেছেন, ইনি যতটা ভালোবেসেছেন, ততটা কিছু ইনি পাননি। এনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসাবে নেওয়া হয়েছে, এনাকে কষ্ট দেওয়া হয়েছে, এনাকে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ফেলা হয়েছে। তো সেই কারণে এনার মনের মধ্যে সেই ধরনের ট্রমা তৈরি হয়ে গিয়েছে যে এবার যদি আমি এর কাছে যাই তাহলে এও আমাকে ওরকম কষ্ট দেবে না, তো সেটা ইনি এনাকে নিয়ে বর্তমানে মানে ইনি আপনাকে নিয়ে বর্তমানে ভাবছেন যে ইনি যদি আপনার কাছে আসেন তাহলে আপনিও এনাকে এরকম কোনো কষ্ট দেবেন না, তো এটা এনার মনের মধ্যে একটা প্যাটার্ন এখানে তৈরি হয়ে গেছে। ইয়েস, ইনি সেই হিসেবে এখানে ডিসিশন নিতে পারছেন না। এনার কেবলই মনে হচ্ছে যে এই সম্পর্কে ইকুয়াল গিভ অ্যান্ড টেক না থেকে যদি সমস্ত কিছু উল্টে যায়, যদি যদি এই মানুষটাকে রেসপেক্ট না করা হয়, যদি এনার ডিসিশনকে রেসপেক্ট না করা হয়, যদি ভবিষ্যতে আপনি এনার সিদ্ধান্তকে অমান্য করেন, মানে এরকম টাইপের একটা ব্যাপার। মানে এনাকে অ্যাকচুয়াল ব্যাপার হচ্ছে ইনি খুবই নরম মনের মানুষ। ইনি যখন কাউকে ভালোবাসেন তখন তার প্রতি সম্পূর্ণ ভালনারেবল হয়ে যান, অতীতে হয়েছেন। আর সেটা হওয়ার ফলে ইনি কি করেন, কোনো রিলেশনশিপে যখন থাকেন সেখানে নিজের হাত থেকে কন্ট্রোল এবং নিজের উপরে কন্ট্রোল ইনি সর্বদা অত্যন্ত তাড়াতাড়ি লুজ করে ফেলেন। এরকমভাবে ইনি অতীতে প্রচুর ঝামেলার মধ্যে পড়েছিলেন, আর তার কারণে ইনি বর্তমানে নিজের প্রতি অতিরিক্ত বেশি ডিফেন্সিভ হয়ে গেছেন। ইনি ভাবছেন যে এনার নিজেকে গার্ড করবার জন্য এখানে অতিরিক্ত বেশি এনাকে দেওয়াল তুলতে হবে, অতিরিক্ত বেশি এনাকে এনার ইমোশনকে গার্ড করতে হবে। এই ধরনের চিন্তা ভাবনা এখানে এসে গিয়েছে। মানে ওই যে ঠকতে 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 মানুষ হয় না, যে যে কাউকেই বিশ্বাস করব না, কোনো কথা শুনবো না, এরম টাইপের একটা বিষয় এখানে রয়েছে। কিন্তু যদি একবার ইনি আপনাকে ভালোবেসে ফেলেন তো তাহলে কিন্তু ইনি আপনার দিক থেকে নিজেকে কিন্তু সরাতে পারবেন না। বটম অফ দ্য ডেক এখানে তার মুন, ইনি কিন্তু আপনাকে প্রচুর প্রচুর মিস করেন, কিন্তু এখানে এনার একটা ভয় রয়েছে যে ইনি যাদেরকে সব থেকে বেশি নিজের কাছের জন বানাবেন তারাই এনাকে বিট্রে করবে, তারাই এনাকে কষ্ট দেবে। বিকজ এখানে কিন্তু অতীতে হয়েছেও তাই। এনার একটা কোনো পাস্ট বিট্রেয়াল, পাস্ট লস, অতীতে হয়তো এনাকে খুব জঘন্যভাবে ঠকানো হয়েছে এবং এনার মনের মধ্যে না সেগুলো পুরো ট্রমার মতন বসে গেছে। ইনি সর্বদাই বিশ্বাস করার ক্ষেত্রে দ্বিধা বিভক্ত হয়ে যান, মানুষকে বিশ্বাস করতে প্রচুর প্রচুর সময় নিয়ে নেন। যখন এনার মানুষকে বিশ্বাস করার কথা ছিল না তখন ইনি অতিরিক্ত পরিমাণে বিশ্বাস করেছিলেন, অন্য মানুষকে অতিরিক্ত পরিমাণে আপন বানিয়েছিলেন এবং তার ফলে এনাকে পুরো ভেঙে টুকরো টুকরো করে দেওয়া হয়েছিল। আর এর কারণে তিনি বর্তমানে মানুষকে বিশ্বাস করতে পারেন না। মানুষকে এই মুহূর্তে বিশ্বাস করলে পর মুহূর্তে ভাবেন যে এ আমার সুযোগ নিয়ে নেবে। মানে এনার আর কি কোনো একটা পাস্ট বিট্রিয়াল, পাস্ট হার্ট বা এনাকে ঠকানো, ইভেন এনার টাকা পয়সা সংক্রান্ত বা মেটেরিয়ালিস্টিক কোনো ক্ষতি করে দেওয়া, এমন কেউ কোনো কাছের মানুষ যাকে ইনি প্রচুর বিশ্বাস করেছিলেন তারা করেছিল যে ইনি বর্তমানে না এনার সেই ওই যে পুরনো যে হার্ট, পুরনো যে ক্ষত, পুরনো যে আরে ঘা, তো সেটাকে ইনি ইগোর বর্ম দিয়ে ঢেকে রাখেন। বাইরে থেকে এমন ইগো দেখান যে ইনি কাউকে পাত্তা দেন না, ইনি কারোর জন্য কেয়ার করেন না, ইনি চানও না মানুষ এনার কাছাকাছি আসুক, কিন্তু আসলে এটা হচ্ছে নিজেকে ওইভাবে ঢেকে রাখা, নিজেকে ওইভাবে গার্ড করার যে বিষয়, মানে এনার যে মানসিক ট্রমা, তো সেটা এখানে পুরোপুরি উন্মুক্ত হয়ে আছে। সো এবার আমরা এখানে আরো জানার চেষ্টা করব যে এই ব্যক্তিটা তাহলে আপনার কাছ থেকে এখন চাইছেনটা কি, এই ব্যক্তিটা আপনার পার্সন আপনার কাছ থেকে এখন চাইছেনটা কি, আপনার পার্সন আপনার থেকে এই মুহূর্তে চাইছেনটা কি, আপনার পার্সন এই মুহূর্তে আপনার থেকে কি চাইছেন। আপনি দূরে চলে যান বা ইনি দূরে চলে যান, কি জানিনি, চলুন দেখে নেওয়া যাক। মানে এনার মর্নিং ফিলিংস তো বেশ গুরুগম্ভীর দেখতে পাচ্ছি। মর্নিংয়ে কেউ এত কঠিন কঠিন কথা ভাবে, এত রাত্রে সারা রাতি হয়তো ভেবেছে। ওকে, ইয়েস, ইনি এনার মনের মধ্যে প্রচুর পরিমাণে অন্তর্দ্বন্দ্ব চলছে বর্তমানে। এনার একটা মন, মানে এনার ধরুন মনের দুটো সাইড, তো একটা সাইড এনাকে বলছে যে ঠিক আছে ইনি আপনার সাথে কামিং ব্যাক টুগেদার চান,
আবার অপর একটা সাইড এনাকে বলছে যে যদি এখানে কোনো প্রবলেম হয়ে যায়, যদি এই রিলেশনশিপ আবারও অ্যাবিউসিভ রিলেশনশিপ হয়ে যায়, যেরকমটা উনি অতীতে করেছিলেন বা যেরকমটা ওনার সাথে অতীতে হয়েছিল, সো এরকম এনার মনের মধ্যে সারাক্ষণই বলা যেতে পারে যে খিচুড়ি পাকানো চলছে, খিচুড়ি পাকছে মনের মধ্যে, খিচুড়ি রান্না হচ্ছে, সব একসাথে, সব ফিলিংস একসাথে, মানে একদম একদম ঘেটে যাচ্ছে। একবার মনে হচ্ছে যে হ্যাঁ এই মানুষটা আমার জন্য খুব ভালো, একবার মনে হচ্ছে যে না না ওখানে যাব না, আবারও আমার সাথে ওরকম হবে। এবং ইনি সর্বদাই নিজের মনের মধ্যে না এখানে উত্তর উত্তর হাতড়ানোর চেষ্টা করছেন। উনি নিজেই যেন এখানে ট্যারো রিডার হয়ে গেছেন। এখানে হারমিট কার্ড, এখানে একজন ট্যারো, সামনে ক্রিস্টাল বল নিয়ে বসে আছে, খুব গুরুগম্ভীরভাবে, খুব চুপচাপভাবে কোনো হিডেন ট্রুথ জানার চেষ্টা করছে। তার মাথার চারপাশে 8th চক্রা, তো মানুষের কিন্তু অনেক দূর পর্যন্ত চক্রা হয়। 8 চক্রা কিন্তু আমাদের সোল স্টার চক্রা, আর সেটা কিন্তু আমাদের ক্রাউন চক্রেরও ওপরে থাকে, আর সেটা যখন অ্যাক্টিভেট হয় তখন আমাদের অরা পিওর হয়। তো মানে এই যে আপনারা দেখবেন যে বিভিন্ন রকম মানে আধ্যাত্মিক জগতের ব্যক্তি, তাদেরকে দেখলে বা তাদের সংস্পর্শে এলে গেলে একটা অদ্ভুত রকমের পিস আমাদের ফিল হয়, বা একটা অদ্ভুত রকমের অ্যাট্রাকশন পাওয়ার তাদের মধ্যে থাকে, বা তাদেরকে দেখলে যেন মনে হয় সর্বদাই তারা সুন্দর, তাদের মধ্যে যেন সুন্দরই সুন্দর সব কিছু রয়েছে। তো এই যে তাদের এই বিষয়টা, তাদের ওই 8 চক্রা খুব অ্যাক্টিভেটেড অবস্থায় থাকে। এমনিতে আমাদের প্রত্যেকেরই 8 চক্রা থাকে, তো যাদের 8 চক্রা খুব পিওর অ্যাক্টিভেটেড হিল্ড অবস্থায় থাকে, তো তাদের ভিতর ওই যে সলিড যে অ্যাট্রাকশন পাওয়ার, বা আমার সামনে শুধু পজিটিভ এনার্জি আসবে, নেগেটিভ এনার্জি আমার থেকে দূরে থাকবে, ওই যে পাওয়ার, তো সেটা তাদের মধ্যে থাকে। সো এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন মানে একদম খুব গুরুগম্ভীরভাবে এখানে উত্তর খোঁজার চেষ্টা করছেন, এখানে জানবার চেষ্টা করছেন যে এখানে আপনি কি সত্যি মানে ওনার মধ্যে রয়েছেন, নিজের মনের মধ্যে আপনাকে খোঁজার চেষ্টা করছেন, ওনার মনের মধ্যে ঠিক কোন জায়গায় আপনি রয়েছেন, বারবার উত্তর খুঁজছেন। অন্তর্মন ওনাকে বারবার গাইড করছে যে তোর মনের মধ্যে কিন্তু সব থেকে সুন্দর জায়গায় রয়েছে তোর পার্সন, তোর মনের মধ্যে সব থেকে মানে যে দুর্বল জায়গাটা, সব থেকে যে সেন্সিটিভ জায়গাটা, সব থেকে যে কেয়ার করার জায়গাটা সেখানে রয়েছে, সেখানে আপনি রয়েছেন তার মনের মধ্যে। অন্তর্মন সবসময় তাকে গাইড করছে, কিন্তু সে বারবার এইসব পজিটিভ গাইডেন্সগুলোকে না নিজে নিজেই কাইন্ড অফ না করে দিচ্ছে, যে না, হয়তো, কিন্তু, এবং, অথবা, যদি, এইসবের এনার্জিতে উনি চলে যাচ্ছেন। মানে অতিরিক্ত পজিটিভ কথা শোনার পরেও উনি অতিরিক্ত নেগেটিভ হয়ে যাচ্ছেন। ওনার মনের মধ্যে কিন্তু এখানে একটা রিইউনিয়ন করবার এনার্জি, আপনার সাথে একসাথে সেম পেজে আসবার একটা এনার্জি, আপনার সাথে উনি দেখা করবেন, আপনার সাথে উনি ওনার ফিলিংস, ওনার এই সম্পর্ক সব কিছুকে উনি সেলিব্রেট করার চেষ্টা করবেন, সেই মনোভাব এনার মধ্যে আছে। কিন্তু কোথাও গিয়ে ওনার ওই পাস্ট ওনাকে পেছন থেকে টেনে ধরছে, ওনাকে আটকে ধরছে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে, এই মানুষটা না ওনার লাইফে কাইন্ড অফ একটা কোনো অধ্যায়ের একদম দ্বার প্রান্তে এসে গেছেন, একটা কোনো টার্মিনাল পয়েন্টে উনি এসে গেছেন। তো সেখান থেকে যখন উনি বেরিয়ে যাবেন বাইরে, আইদার ওনার সাথে খুব ভালো হবে, যেটা খুব ভালো, উনি আপনার সাথে একসাথে থাকতে চাইবেন, উনি ওনার লাইফে খুব ভালো করবেন, যেরকম আর 5টা মানুষ যেরকম সংসার করছে, যেরকম তারা বিবাহ করছে, যেরকম তারা তাদের মনের মানুষের সাথে একটা সুখী শান্তি বা একটা কিছু সুন্দর জীবন কাটানোর ব্যবস্থা করছে, আইদার তিনি এরকম করতে চাইবেন, বা ইনি আর কারুর সাথে থাকতে চাইবেন না। মানে এনার কাইন্ড অফ রিলেশনশিপের সমস্ত রং, বা রিলেশনশিপ আমাকে কতটা সুখী করতে পারে, এইসব সব বিষয়গুলো এনার জানা হয়ে গেছে, এরকম টাইপের একটা ব্যাপার এনার মধ্যে এসে যাবে। কিন্তু আমার মনে হচ্ছে যে এনার মধ্যে ওই যে অতীতের যে পাস্ট ট্রমা, পাস্ট উন্ড, পাস্ট হার্ট, ওই যে অধ্যায়গুলো শেষ হচ্ছে। হ্যাঁ, এই অধ্যায়গুলো শেষ হলে ইনি নিজের মনের মধ্যে প্রচুর উত্তর পাবেন। আপনাদের জন্য আগামী 3 মাস সময় খুব ইম্পর্টেন্ট হতে পারে। এটা মার্চ মাসের শেষ দিক অলরেডি তো হয়েই গেল। তো মার্চ মাসের শেষ দিক থেকে এখানে যদি আমরা কাউন্ট করি তাহলে কীরকম হচ্ছে, এখন থেকে 3 মাস মানে এপ্রিল, মে, জুন, মানে ওই ধরুন না কেন মে, জুন এরকম মাস নাগাদ এই মানুষটা প্রচুর কোনো একটা টার্মিনাল পয়েন্টে আসবেন। আমার কেন কি জানি এখানে মে মাস, এখানে টরাস সিজন অথবা ক্যান্সারিয়ান সিজন আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে। সো এই মানুষটার মনের মধ্যে না এনার ওই যে মেন্টাল কনফ্লিক্ট, সেগুলো এমনভাবে চলছে যে সেগুলোতে উনি স্টাক। ওনার মনের মধ্যে যা কিছু মেন্টাল কনফ্লিক্ট চলছে সেই এনার্জির প্রতি উনি স্টাক, উনি সেগুলোর বাইরে বেরোতে পারছেন না। উনি
মেন্টাল কনফ্লিক্ট ওনার মধ্যে যে চলছে, উনি সেই এনার্জি থেকে নিজেকে বের করতে পারছেন না। ওনার মনে হচ্ছে যে মানে এইগুলোই বোধহয় শেষ, বা আমার সাথে শুধু খারাপই হবে। ইয়েস, এনার রিগ্রেট, এনার পাস্ট যে ফ্রাস্ট্রেশন, অতীতে কি হয়েছে, অতীতে কি করেছেন, এনার সেই সব হতাশা এনাকে কন্ট্রোল করছে। এনার জন্য মার্চ মাসের শেষ দিক, এনার জন্য মার্চ মাসের শেষ দিক, এনার জন্য সরি মার্চ মাস আমি এখানে বলছি, মার্চ মাস তো এটাই। সো এনার জন্য কিন্তু এখানে যেহেতু আমার আনকনসিয়াসলি মার্চ মাস মুখ দিয়ে বেরিয়ে গেছে, এখানে কিন্তু মার্চ মাসের শেষ দিকও এনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে আপনাদের জন্য, বা এখানে মে মাস এখানে কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট রোল প্লে করতে পারে। আগামী 8 সপ্তাহ, মে মাস, মান্থ অফ মে, এগুলো আপনাদের জন্য কিন্তু ইয়েস, এখানে এগেন টরাস সিজনের কার্ড কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। টরাস সিজন আপনাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো এখানে আপনাদের লাইফে কিন্তু স্টেবল কোনো কিছু এখানে ম্যানিফেস্ট হতে পারে। এখানে আপনার জন্য স্টেবল কোনো কিছু ম্যানিফেস্ট হচ্ছে। আপনার এই পার্সন মানে এখানে এই যে সারাক্ষণ এনার জীবনে যে দোটানার একটা এনার্জি, আমি কি করব না করব, আমি আদৌ যাবো কিনা, কি গেলে আমি সুখী হব কিনা বুঝতে পারছি না, ইনি সেখান থেকে বেরিয়ে আসছেন। ইনি সেখান থেকে কিন্তু মানে একটা প্রপার ইনি ডিসিশন নিচ্ছেন, এনার লাইফে ইনি স্টেবল হতে চাইছেন। এনার জীবনের এই যে দোটানার এনার্জি, এনার পাস্ট এনাকে সবসময় পিছন থেকে টানছে, এনাকে সামনের দিকে এগোতে দিচ্ছে না, তো ইনি সেই অধ্যায় থেকে বেরিয়ে যাচ্ছেন। এনার জীবনের টার্মিনাল পয়েন্ট থেকে ইনি বেরিয়ে যাচ্ছেন। তো পরবর্তীতে ইনি কিন্তু চাইবেন এনার জীবনে একটা স্টেবিলিটি আসুক, এবং তার জন্য এনার একটা হিলিং পিরিয়ড লাগবে। আর এখানে ইনি নিজেকে বা আপনাকে যদি কোনো রকমভাবে ব্লক করে থাকেন, বা ইনি যদি একটা ব্লক সিচুয়েশন থেকে বিলং করে থাকেন, যে এনার মনে হচ্ছে যে সামনে সব রাস্তা এন্ড হয়ে গেছে, আমি সেখান থেকে আর বাইরে বেরোতে পারছি না, তো সেই জায়গায় না ইনি একটা দরকার হলে এনার পরিবার এনাকে সাহায্য করছে, বা ইনি কোনো রকম কোনো কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখছেন, বা ইনি আলাপ আলোচনার মাধ্যমেও কিন্তু সেই যে এনার্জি সেই জায়গা থেকে নিজেকে বের করে আনছেন। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।